যারা এখনও আমার পেজটিকে ফলো, লাইক, কমেন্ট ও ইউটিউবে আমার সাবস্ক্রাইব করে আসেনি তারা অবশ্যই করে আসবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি দুপুর থেকেই শুরু করলাম। আজকে দুপুরে যেগুলো রান্নাবান্না করব সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে দুপুরে আমি আলু ভাজি করব আর মসুরের ডাউল রান্না করব। এই তো আজকে আমার দুপুরে রান্নাবান্না। আলু ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে ফোড়নে সামান্য জিরা দিয়েছিলাম। তারপর এই যে কুটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আর নেড়েচেড়ে আলুটা ভাজি করে নিব। এই দিকে আমি আলু ভাজি করতেছি আর আমার ছেলে মেয়ে পাশেই বসে থেকে খেলনাপাতি দিয়ে রান্নাবান্না করতেছে। আমি রান্নাবান্না করতেছি জন্য আমার মেয়েও রান্নাবান্না করে আমাকে মাঝে মাঝে এসে আমাকে খাওয়াই দিচ্ছে। আম্মু এটা রান্না করেছি, ওটা রান্না করেছি, তুমি খাও, এটা বলতেছে। দুজন খেলতেছে আর আমি রান্না করতেছি পাশে বসেই। ওরা খেলতেছে, এরই মাঝে চাউল ধুয়ে ভাতের চাউল ধোয়ার পরে তারপরে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম। এদিকে ভাত রান্নাটাও হচ্ছে। আর মাঝে মাঝে আলুটাও আস্তে জালে, যেহেতু ভাজি করতেছি নিচে লেগে যাবে, আস্তে জালে ভাজিটাও করে নিচ্ছি। আর ডাউলটা, মসুর ডাউলটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে হলুদের গুঁড়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটাবাদ দিয়ে আমি আজকে চামচ দিয়ে ঘুটে নিচ্ছি, কারণ যে অল্পটুকু ডাউল আর ডাল ঘুটনি লাগাচ্ছিলাম না। তারপরে ঘুটে নেওয়ার পরে তারপরে যে ডালে পানি দিয়েছি, যতটুকু পানি লাগবে ওই অনুযায়ী পানি দিয়েছি। ডালে বলক উঠলেই তারপরে বাগার দিব। আর আলু ভাজিটাও কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আলু ভাজিটা নামিয়ে নিব আর ডালে বলক উঠলেই তারপর এই যে বাগার দিব। ডালে কিন্তু অলরেডি বলক উঠে গিয়েছে। আর ওই কড়াইতে একটু মনে হলো যে ছোট ছোট হলো, মনে হলো যে পড়ে যাবে বলক উঠলে। তারপরে বড় কড়াইতে আমি ডালটা দিয়ে বলক তুলে নিলাম। তারপরে এই যে ছোট কড়াইতেই কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে তেজপাতা এগুলো বেরেস্তার মতো করে তারপরে ডাল সম্বারা, তারপরে জিরা ফোড়ন দিয়ে তারপর এই যে এর মধ্যে দিয়ে দিলাম। বলক উঠেছে ডালের মধ্যে দিয়ে দিলাম। নেড়েচেড়ে ডালটাও কিছুক্ষণ জাল দিয়ে নিলেই কিন্তু ডাল রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তারপর রান্নাবান্না শেষ করে আসার পরেই যে আমার ছেলে মেয়ে, বৃষ্টি বাদলের দিন আমার ছেলে প্রচুর দুষ্টু, শুধু বিছানাতে প্রস্রাব করে ফেলে। সেই জন্য বিছানার চাদরটাও রান্নাবান্না শেষ করে নেওয়ার পরে তুলে ফেললাম। আজকে রোদ উঠেছে কিন্তু অনেক মানুষ কাপড় চোপড় লেড়ে দিয়েছে বাসায়, সেই জন্য আজকে আর কাপড় চোপড় আমি ধুয়ে দিলাম না। কালকে একদম সব কিছু ধুয়ে দিব। কাপড় চোপড় সব কিছুই কিন্তু জড়ো করে রাখা হয়েছে। কালকে রোদ উঠলে ভালোভাবে তারপরে আমি এগুলো সব ধুয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির দিনে সব কিছুই জড়ো করে রাখছি একদম। কালকে রোদ উঠলে ইনশাল্লাহ ধুয়ে দিব। তারপরে এই যে মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কালকে সম্পূর্ণ কাজে লেগে যাব। কালকে রুমটাও মুছে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য রুমটা আপাতত এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর রুম ঝাড়ু দিয়ে আসার পরেই ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ছেলে মেয়ে এখন টিভি দেখবে, আমি গোসল করে এসে তারপরে ছেলে মেয়ের সঙ্গে খাবার খেয়ে নিব। ভাত রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে যে প্লেটে ভাত বেড়ে নিচ্ছি, ছেলে মেয়ের সঙ্গে খাবার খেয়ে নিব সেই জন্য। আমার ছেলে মেয়ে কিন্তু আলু ভাজিটা খুবই পছন্দ করে, তার সঙ্গে একটু মসুরের ডাউলও রান্না করছিলাম, সেই জন্য আলু ভাজি দিয়ে আমার ছেলে মেয়ে কিন্তু লুচির মতো খেয়ে নেয়। তারপরে যে আলু ভাজিটা প্লেটে বেড়ে নেওয়ার পরে যে মসুরের ডাউল এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তারপরে বিকেলের ওই দিকে আমি একটু কয়েকটা চাউল ভেজে নিয়েছিলাম। আপনারা চাউল ভাজা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। চাউলটা ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি। খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি সুন্দর লোভনীয় লাগতেছে না চাউল ভাজিটা। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন চাউল ভাজিটা এভাবে করে খাবেন, বা চাউল ভাজার রেসিপিটা আমি আপনাদের এক সময় দিব। চাউল ভাজার রেসিপিটা তো আপনাদের দিলাম না। তারপরে যে রাত হয়ে গিয়েছে, ছেলে মেয়েকে ঘুমানোর জন্য বলতেছি। সারা দিন খেলাধুলা করবে কিন্তু রাতে যে ঘুমানোর কথা বললেই এই যে আমার ছেলে দুষ্টামি শুরু করে দিয়েছে। মেয়ে তাও কথা শুনে, আমার ছেলে একটুও কথা শোনে না। বিছানা ঠিক করে নিয়েছি, বলতেছি ঘুমানোর জন্য যাও, যাবে না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব পেজটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আসবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।